হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি ভিন্ন স্বাদের রেসিপি। তাহলে চলুন রেসিপিটি বানাতে আমাদের কি কি লাগছে দেখি। রোজকার একই রকম লুচি পরোটা খেয়ে বোর হয়ে গেলে কিংবা নিরামিষ দিনে এই রকম দই সুজির লুচি হলে মুখের স্বাদ অনেকটাই বদলে যায়। যে কোনো রকম মাংসের প্রিপারেশনের সাথেও যেমন ভালো লাগবে, তেমনি নিরামিষ আলুর দম কিংবা সাদা আলুর তরকারি, ঘুগনি কিংবা ছোলার ডালের সাথে খুব ভালো লাগবে এই দই সুজির লুচি। এই রকম ভিন্ন ধরনের রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নিতে সাবস্ক্রাইব করে নিন নীলিমাজ রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন দই সুজির লুচি বানাতে কি কি নিয়েছি দেখে নিন। এখানে আমি টক দই নিয়েছি 300 গ্রাম মতো। টক দইয়ের জলটা যদি ঝরিয়ে নিতে পারেন তাহলে বাইন্ডিংয়ের জন্য ময়দার পরিমাণটা একটু কম লাগবে, তাই চেষ্টা করবেন সবসময় দইয়ের জলটা ঝরিয়ে নিতে। আর ময়দা নিয়েছি এখানে হাফ বাটি মতো, আর 1 কাপ সুজি নিয়েছি। সুজির পরিমাণটা যেন সবসময় একটু বেশি থাকে। নুন চিনি তো লাগবেই, আর 1/4 টিস্পুন করে বেকিং সোডা ও বেকিং পাউডার নিয়েছি। ছোট বাটির 1 বাটি সাদা তেল নিয়েছি। প্রথমে আমরা দইয়ের মধ্যে পুরো সুজিটা দিয়ে দেব, তারপরে এর মধ্যে চিনি দেব, নুন দেব, এবার ভালো করে মিক্স করে নেব। এখানে কিন্তু সুজির পরিমাণটা আরো বেশি বাড়ানো যাবে, কেননা এখানে দইয়ের বেশ খানিকটা জল রয়েছে। রেখে 10 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেস্ট হতে রেখে দেব। এবার 10 মিনিট পর দেখুন সুজি দইয়ের জল খেয়ে কিরকম ফুলে উঠেছে। এবার এর মধ্যে ময়দা দেব অর্ধেকটা, তারপরে বেকিং সোডা ও বেকিং পাউডার দেব, আর সাদা তেল দেব। ভালো করে মাখিয়ে নেব। দেখুন বাকি ময়দাটাও আমাদের লাগবে। এবার বাকি ময়দাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে বেশ খানিকটা সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। এবার 15 মিনিট পর দেখুন ডোটা একদম সেট হয়ে গেছে। এবার একটু ভালো করে মেখে নেব ডলে ডলে। ডোটা দেখুন কিরকম নরম হয়েছে। এবার এর থেকে লেচি কেটে নেব। এবার এই লেচিগুলোকে তেল দিয়ে বেলে নেব। আর এদিকে দেখুন কড়াইতে বেশ খানিকটা আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে লুচি দেব আর ভেজে তুলে নেব। এইভাবে সমস্ত লুচিগুলোকে আমরা ভেজে তুলে নেব। সকালের টিফিন হোক কিংবা রাতের ডিনার, এই রকম ভিন্ন ধরনের এবং ভিন্ন স্বাদের লুচি হলে দারুণ জমে যাবে। সাথে দারুণ একটা ডিমের কারি সার্ভ করেছি। আপনারা যে যেরকম পারবেন সেরকম তরকারির সাথে সার্ভ করবেন। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহ
উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। লাইক, কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। নমস্কার। পারফেক্ট।